আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে একটি পিডিএফ ফাইলের মধ্যে লেখালেখি করব, অর্থাৎ একটি পিডিএফ ফাইল কিভাবে এডিট করে আমরা ওই পিডিএফ ফাইলের মধ্যে রাইট করব। তো পিডিএফ ফাইল রাইট করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল অথবা পিসির ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো এরপর এখানে লিখবেন সেজদা পিডিএফ, সেজদা পিডিএফ এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন সেজদা.com, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। তো এখান থেকে আপলোড পিডিএফ ফাইল নামের একটা অপশন পাবেন, অর্থাৎ আপনি যে পিডিএফটা এডিট করবেন বা লেখালেখি করবেন যে পিডিএফে, ওটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি আমার এখানে একটা পিডিএফ নিয়ে রাখছি, এটাকে আমি এখন এডিট করে আপনাদের দেখাবো। তো ওইখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা যেখানে রাখছেন এখান থেকে খুঁজে নেবেন। আমি ডেস্কটপের মধ্যে রাখছি, তো ডেস্কটপ থেকে খুঁজে দেখি আমি এটা এডিট করবো এখন। তো আপনারা আমার এটা পিডিএফটা হচ্ছে টোটাল 3 পেজের। তো এখান থেকে চাইলে আপনারা পেজগুলো বাদ দিতে পারবেন। আমি প্রথমে দেখাই আপনারা পেজটা কীভাবে বাদ দিবেন। এখানে যে ডিলেট পেজ নামে যে অপশন পাবেন, তো এইখানে ক্লিক করলে আপনাদের পেজটা ডিলিট হয়ে যাবে। এটা গেল 1 নম্বর পেজ। এটা হচ্ছে 2 নম্বর পেজ। 2 নম্বর পেজ যদি এখানে ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনাদের পেজটা ডিলিট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে 3 নম্বর পেজ। তো এখানে যদি ডিলিট করেন তাহলে ডিলিট হয়ে যাবে। তো মনে করেন আমি মাঝখান থেকে সেকেন্ড পেজটা ডিলিট করব, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করতেছি। ক্লিক করলাম, আমাদের এখানে পেজটা ডিলিট হয়ে গেল। তো এখন আমি দেখাবো এখানে আপনারা কীভাবে রাইট করবেন। উপরে দেখেন অনেকগুলো অপশন পাবেন, টেক্সট, লিঙ্ক, ফরম্যাট, ইমেজ, সিগনেচার, উইথাউট, তারপর হচ্ছে আরও এখানে শেপ টেপ অনেক কিছু পাবেন। তো আপনি যদি এখানে এটার উপর লিখতে চান বা পিডিএফের উপর লিখতে চান, তো সেক্ষেত্রে এখানে টেক্সটের উপর সিলেক্ট করবেন। এই যে আমি এখানে টেক্সটের উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে টাইপ ইউর টেক্সট নামের একটা অপশন চলে আসবে। তো আপনি এখানে যেটা লিখতে চান, মনে করেন আমি এখানে দেওয়া আছে ডেট, তো এখানে ডেট লিখবো। মনে করেন আজকে হচ্ছে 9 জুন 2022, এটা লিখলাম। তো এটা লেখার পর আমাদের কাজ শেষ। তো এখন যেটা করতে হবে, তো এটাকে মাঝখানে আনতে হলে এভাবে ড্র্যাগ করবেন মাউস দিয়ে, বা যদি আপনার মোবাইলে করেন তাহলে আঙুল দিয়ে টাচ করে করবেন। তো এটা হয়ে গেল। তো এখন আমি এখানে আমার নাম লিখবো। তো এখানে আপনার টেক্সটের উপর তো ক্লিক করা আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে আপনারা লিখতে পারবেন। তো এখানে আমি আমার এখন নাম লিখে দেখাবো। তো এখানে আমি আমার নাম লিখলাম। আমার কাছে যদি আপনারা একটু নাড়াচাড়া করতে চান তাহলে এখানে মাউস কোনায় ধরে করবেন, অথবা মোবাইল দিয়ে করলে টাচ করে করবেন। তো এখন এটা গেল টেক্সটের ব্যাপারটা। তো আপনার যদি কোনো সিগনেচার জাতীয় বা কোনো ছবি জাতীয় কিছু পিডিএফের মধ্যে অ্যাটাচ করতে হয়, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে ইমেজের উপর ক্লিক করতে হবে। এই যে ইমেজের উপর ক্লিক করতে হবে। তো আপনি যদি আগে করে কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাড হবে। আমার এখানে 2টা অ্যাড ছিল। আর যদি নতুন কোনো ইমেজ অ্যাড করতে চান বা সিগনেচার অ্যাড করতে চান, নিউ ইমেজে ক্লিক করবেন। নিউ ইমেজে ক্লিক করার পর আপনার এটা কোথায় আছে, যেমন আমি এখানে একটা ডাউনলোড করে রাখছিলাম, তো এটা এখানে একটা ডাউনলোড করে রাখছি, এটা অ্যাড করতে পারবেন। এই যে এখানে হয়ে গেছে। তো এখান থেকে এটা ছোটো করবেন। মোবাইল দিয়ে হলে আপনার টাচ করে করতে পারবেন। তো এখানে বসাই দিতে পারবেন। তো এটা হয়ে গেল। তো এখানে পাসপোর্ট নাম্বার, এখানে একটা পাসপোর্ট নাম্বার এখন আর দিলাম না। মনে করেন আমি সিগনেচার দিলাম, তারিখ দিলাম, ছবি দিলাম, তো টেক্সটও দেখালাম, ইমেজও দেখালাম। তো সব কিছু মনে করেন কমপ্লিট হয়ে গেল। এখান থেকে মনে করেন আমার এই পেজটা দরকার নাই, তাহলে এটাও বাদ দিয়ে দিব। তো আমার একটা পেজ দরকার, একটা পেজে রাখবো। তো সব কিছু হয়ে গেলে অ্যাপ্লাই চেঞ্জ এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর এটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এই যে কমপ্লিট হওয়ার পর তো আপনাকে ডাউনলোড করার একটা অপশন দিবে, ডকুমেন্ট ইজ রেডি, এরকম একটা অপশন আসবে। তার মানে আপনার ডকুমেন্টটা রেডি হয়ে গেছে। তো এখানে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর এই যে এখান থেকে আমি দেখে নিই আসলে এটা হয়েছে কিনা। এই যে আমার এখানে 3টা পেজ ছিল, 3টা পেজ থেকে 2টা পেজ বাদ গেছে। এখন আমি এখানে টেক্সটে অ্যাড করলাম, এই যে টেক্সটটা অ্যাড হয়েছে, আর সিগনেচার অ্যাড করলাম, অর্থাৎ একটা ইমেজ দিয়ে করলাম। এই যে এখানে হয়েছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে আসলে পিডিএফ ফাইলগুলো লিখতে পারবেন, পিডিএফ ফাইলের উপর রাইট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।